السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আল্লাহ তাআলা ফরমান, ঈমানওয়ালারা তো এমন লোক যে যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির করা হয় তখন উহার বরত্ব ও ভয়ের কারণে তাদের অন্তর ভীত হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদেরকে পড়িয়া শোনানো হয় তখন ওই সমস্ত আয়াত তাদের ঈমানকে মজবুত করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর তারা শুধু আপন প্রতিপালকের উপরই ভরসা করে আর নামাজ কায়েম করে এবং যাহা কিছু আমি তাদেরকে দিয়েছি ওয়াইতে খরচ করে। অতএব তারাই প্রকৃত ঈমানওয়ালা। তাদের জন্য আল্লাহ তাআলার নিকট বড় বড় মর্যাদা রয়েছে এবং তাদের জন্য গুনাহের ক্ষমা রয়েছে ও সম্মানজনক রিজিক রয়েছে। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কত সুন্দর আলোচনা করেছে মহান আল্লাহ তাআলা। একটু ফিকির করলেই বোঝা যায়, একটু মনোযোগ সহকারে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দার বান্দীদের জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন। উপরোক্ত আয়াত প্রথম পরিচ্ছেদের এখানে দ্বিতীয়বার এই জন্য লেখা হয়েছে যে উক্ত আয়াত শরীফে কেবল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, তারই উপর ভরসা করা এবং তার উপর নির্ভর করা, তাকে ছাড়া কারো দিকে প্রক্ষেপ না করা প্রকৃত মুমিনের শান বলে বর্ণিত হইয়াছে। আর উহার বিনিময়ে মর্যাদা বৃদ্ধি হওয়া, গুনাহ মাফ হওয়া এবং ইজ্জতের রিজিকের ওয়াদা উল্লেখ করা হইয়াছে। এইগুলির মধ্যে প্রত্যেকটি বিষয় এমন যে শুধু একটি বিষয় তাওয়াক্কুলের জন্য চরম চেষ্টার উপর উদ্বুদ্ধ করিতে যথেষ্ট। সেক্ষেত্রে এইরূপ 3টি উচ্চ পর্যায়ের ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ হইতে করা হয়েছে। অতএব এই তাওয়াক্কুলের গুণ হাসিল করিবার জন্য যথেষ্ট চেষ্টা করা হইবে, কম হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করা অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হইতে কোনো আশা না রাখা। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ঈমানের সমষ্টি। মনসুর। যদি কোরআনে পাকে শুধু একটি আয়াত আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা সম্পর্কে নাজিল হইতো তবু অনেক যথেষ্ট ছিল। কিন্তু কোরআনে পাকে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং শুধু তারই পবিত্র সত্তার উপর নির্ভর করা ও সর্বপ্রকার মুসিবত ও প্রয়োজনের সময় শুধু তাহাকেই ডাকা এবং তারই নিকট সাহায্য চাওয়া, তারই উপর দৃষ্টি নিবদ্ধ রাখা সম্পর্কে এত অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে যে অন্যান্য বিষয় সম্পর্কে এত অধিক পরিমাণে অনেক কমই বর্ণিত হইয়া থাকিবে। বারবার ইহারই হুকুম করা হইয়াছে, আর নেক ও পছন্দনীয় লোকদের বর্ণনা ইহারই উল্লেখ করা হয়েছে, ইহারই প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। আর এইরূপ হওয়াই চাই, কেননা প্রকৃতপক্ষে তাওয়াক্কুল তাওহীদের ফল
যে ব্যক্তি তাওহীদে যত বেশি পাক হইবে, যে ব্যক্তি যত বেশি তাওহীদে পাকা হইবে ততই তার তাওয়াক্কুল বেশি হইবে। আর যেহেতু তাওহীদ ইসলামের বুনিয়াদ, ইমানের শিকড়, তাওহীদ ব্যতীত কোনো জিনিসই গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ মাযহাব সম্পূর্ণ শরীয়ত ও তাওহীদের উপরেই নির্ভর করে। কাজে এই ব্যাপারে যত বেশি গুরুত্ব আরোপ করা হোক অযৌক্তিক কিছুই নয়। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে তাওয়াক্কুলের উপর এত উচ্চ পর্যায়ের সন্তুষ্টির পরোয়া না করে ইরশাদ করিয়াছেন যে উহার অর্জনের জন্য জীবন উৎসর্গ করা যাইতে পারে। আল্লাহ তাআলার পবিত্র ইরশাদ, আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে মহব্বত করেন। এইরূপ প্রিয় পাত্র হওয়ার বরাবর কোনো গুণ দুনিয়াতে হইতে পারে কি? কোনো ব্যক্তি সমস্ত জগতের মালিক, বিশ্বরাজা দিরাজের প্রিয় পাত্র হইয়া যাইবে, ইয়া অপেক্ষা অধিক ইজ্জত ও গৌরবের বিষয় দুনিয়া আখিরাতে কি হইতে পারে? তদুপরি আল্লাহ পাক উহার জিম্মাদারি ওয়াদা করিয়াছেন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হইয়া যান। সুবহানাল্লাহ। এমত অবস্থায় এমন ব্যক্তির কোনো প্রয়োজনের জন্য আর কারো দরকার হইবে কি? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদ রয়েছে, যদি তোমরা আল্লাহর উপর এইরূপ তাওয়াক্কুল করিয়া লও যেমন উহার হক রয়েছে, তবে তোমাদেরকে এমনভাবে রিজিক দান করিবেন যেমন পাখিদেরকে দান করেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি সর্বদিক হইতে সম্পর্ক ছিন্ন করিয়া আল্লাহ তাআলার দিকে পুরোপুরিভাবে মনোযোগী হইয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বপ্রকার কষ্টের ব্যাপারে যথেষ্ট হইয়া যান। সুবহানাল্লাহ। এমনভাবে তাকে রিজিক দান করেন যে সে উহার ধারণা করিতে পারে না। হাদিসের বিবরণে প্রথম হাদিসের প্রসঙ্গেও এই বিষয়ে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলি রাওয়ায়াত আসিতেছে। এখানে নিয়ম অনুসারে এমন কিছু আয়াত দিকে ইশারা করা হইতেছে যা আল্লাহর উপর তাওয়াক্কুল এবং সমস্ত প্রয়োজনে তার দিকে রুজু হওয়ার কথা বর্ণিত হইয়াছে। শুধু নমুনা হিসেবে কয়েকটি আয়াত উল্লেখ করা হইতেছে। সংক্ষিপ্ত করার খেয়ালে প্রত্যেক জায়গায় ইশারা করা হইয়াছে দ্বীনের প্রতি আল্লাহ আমাদের যদি সন্নত মনোযোগ হয়ে থাকে, আখিরাতের প্রতি গুরুত্ব থাকে, দুনিয়ার অনর্থক কাজ হইতে অতি সামান্য সময় অবসর পাওয়া যায়, তবে এই সমস্ত আয়াত ও হাদিস অত্যন্ত গুরুত্ব সহকারে ও গভীরভাবে চিন্তা ফিকির করিবার বিষয়। وعلى الله فليتوكل المؤمنون। মুমিনদের শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। মুমিনদের শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই ভরসা করা উচিত, অর্থাৎ অন্য কারো উপর সামান্য পরিমাণও ভরসা করা উচিত নয়। সূরা আলে ইমরান 122 নম্বর আয়াত। এই বিষয়টি একই শব্দে কোরআনে পাকে কয়েক জায়গায় বর্ণিত হইয়াছে ও বারবার নাযিল হইয়াছে। সূরা আলে ইমরান রুকু নম্বর 17, মায়েদা রুকু নম্বর 2, তাওবা রুকু নম্বর 7, ইব্রাহিম রুকু নম্বর 2, মুজাদালা রুকু নম্বর 2, তাগাবুন রুকু নম্বর 2। এই সমস্ত আয়াতে এই বিষয় ইরশাদ করা হইয়াছে। সুবহানাল্লাহ। وإن الفضل بيد الله يؤتي من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। কিয়ামতের দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আপনি বলিয়া দিন, কিয়ামতের দিন নিঃসন্দেহে দয়া যাহাদের রিজিক অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহ তাআলার কবজাতে রয়েছে, তিনি যাকে চান দান করেন। আল্লাহ তাআলা বড় প্রশস্ততার মালিক, তার নিকট দয়ার কমি নাই। তিনি খুব জ্ঞাত যে কাকে কখন কি পরিমাণ দিতে হইবে নির্দিষ্ট করিয়া দেন আপন রহমত এবং দয়া এর সহিত যাহাকে চাহেন। আর আল্লাহ তাআলা বড় দয়াশীল। আলে ইমরান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে মহব্বত করেন। আর আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন তার উন্নতি সম্পর্কে বলার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার বাণীগুলা সবার ধারে ধারে প্রচার প্রসার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।